তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ইয়ামান থেকে কোনো কাফেলা আসতো, ওই কাফেলায় খোঁজ খবর নিতেন যে এই কাফেলায় ওয়াইজ আল করনি নামক কেউ আছে নাকি, কেউ নাই। এরকমভাবে কয়েকটা কাফেলা আসার পর খোঁজ খবর নিতে নিতে একটা সময় তিনি কি করলেন, ওয়াইজ আল করনি নামক ওই ব্যক্তির দেখা পেয়ে গেলেন। দেখা পাওয়ার পর তাকে ডেকে এনে বললেন যে আপনি কি করেন, আমার জন্য দোয়া করেন। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে অবাক, আর আপনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের শ্বশুর না, জানেন না মানে আপনারা? হযরত আবু বকর, ওমর এই দুজনই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। হযরত আবু বকরের মেয়েকে হযরত আয়েশা, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসা, আর হযরত ওসমান এবং হযরত আলী এই দুজন হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা। বুঝাইতে পারছি? তো তিনি বললেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, তার কাছের লোক, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলে গিয়েছেন তুমি যখন আসবে তোমার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। এই ওয়াইজ আল করনি যখন এই কথাটা শুনলেন তখন চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে এমন কথা বলেছে। তিনি খুব আশ্চর্যান্বিত হলেন, পাশাপাশি অনেক আনন্দিত হলেন। তো এই যে ওয়াইজ আল করনি এত বড় মর্যাদা কি করলেন, পেলেন, সেটা কিসের কারণে? ওই মাতার খেদমত করার কারণে, মায়ের খেদমত করার কারণে, মায়ের খেদমত করার কারণে, পাশাপাশি মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কি করেছেন, এই মর্যাদা দান করেছেন যে সাহাবীও কি করে তার কাছ থেকে দোয়া চায়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পবিত্রতম দিন, এই জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে পিতামাতার প্রতি সন্তানের কী কর্তব্য এই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। দুনিয়ার যত ধরনের ভালোবাসা আছে সব ধরনের ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে। ভাই বোনকে ভালোবাসে, এটার মধ্যেও স্বার্থ আছে। আবার বোন ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, আবার স্ত্রী স্বামীকে ভালোবাসে, এটার মধ্যেও কি আছে, স্বার্থ আছে। এভাবে আত্মীয় স্বজনের বিভিন্ন ধরনের আত্মীয়কে একজন অপরজনকে কী করে, ভালোবাসে। সব ভালোবাসার মধ্যে কিছু না কিছু স্বার্থ আছে, কিন্তু একমাত্র সন্তানের প্রতি পিতামাতার যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ। পিতামাতার ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ, স্বার্থহীন। সম্মানিত হাজরিন, পৃথিবীতে মানুষ আগমনের অন্যতম মাধ্যম হচ্ছে পিতামাতা। মানুষকে তো সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সৃষ্টি কে করেছেন? আল্লাহ তাআলা। কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন কাদের মাধ্যমে? পিতামাতার মাধ্যমে। এই জন্য পিতামাতা এত মর্যাদা পবিত্র কালামে মাজিদের মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বহু জায়গায় আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল কি করেছেন, বর্ণনা করেছেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পিতামাতার 6টা অধিকারের কথা বা সন্তানদের প্রতি, সন্তানের উপর পিতামাতার প্রতি 6টা কর্তব্যের কথা সূরা বানী ইসরাঈলের 23 থেকে 24 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন।
আয়াতটা কি? আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, অথবা অর্থ করা যায় তোমার রব আদেশ করেছেন কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ তাআলা। মানুষকে সৃষ্টির যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের পরেই আল্লাহ তাআলা পিতামাতার কথা উল্লেখ করেছেন। মানুষকে সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তাহলে বোঝা গেল মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। তো আল্লাহ তাআলার ইবাদত করা যেহেতু মূল উদ্দেশ্য, ওই উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা আয়াতের প্রথমাংশে প্রথমে উল্লেখ করেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। এরপরেই আল্লাহ তাআলা কি করেছেন? পিতামাতার প্রতি সদাচরণের কথা উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার ইবাদত করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ করা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি অনুগ্রহ করো। ইহসান শব্দের অর্থ কি করা? অনুগ্রহ করা। সম্মানিত হাজিরিন, পিতামাতা ছোটবেলায় আমাদের উপর কত কিছু করেছেন, কত কষ্ট সহ্য করেছেন, এগুলার কোনো বিনিময় দেওয়া কোনো সন্তানের পক্ষে কখনোই কি না সম্ভব না। তথাপি যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হয়, তখন পিতামাতার সাথে সদাচরণ করা, তাদের যা কিছু লাগে সেই জিনিসগুলো, তাদের চাহিদাগুলো কি করা? পূরণ করা। এটা হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের পক্ষ হতে ইহসান, অনুগ্রহ। তো পিতামাতার উপর সন্তানের এক নম্বর দায়িত্ব হচ্ছে পিতামাতার উপর কি করা? ইহসান করা, অনুগ্রহ করা। এটা হচ্ছে এক নম্বর। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের কাছে অর্থাৎ তোমাদের জীবদ্দশায় পিতামাতার উভয়জন অথবা যে কোনো একজন পিতা অথবা মাতা বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতাকে তোমরা কি বলবা না? উফ শব্দ বলবা না। দেখেন, মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বয়সে পৌঁছে, তখন মানুষের হিতাহিত যে জ্ঞান সেটা কাজ করে না। স্বাভাবিকভাবে মানুষের জ্ঞান কাজ করে না। একজন বৃদ্ধ মানুষ ছোট অবুঝ বাচ্চাদের মতো অনেক সময় কি করে? আচরণ করে। খাইলেও বলে কি করি নাই, আমি খাই নাই, আমার ছেলে মেয়ে আমার কি করে নাই, খানা দেয় নাই। এরপরও কত ধরনের অভিযোগ থাকে। মানে এক কথায় তাদের স্বাভাবিক যে জ্ঞান, ওই জ্ঞানটা বার্ধক্যে যখন তারা উপনীত হয়, বৃদ্ধ যখন হয়ে যায়, তখন আর কাজ করে না। তো আল্লাহ তাআলা এই বিষয়টা জানেন কিনা? বলেন, আল্লাহ তাআলা জানেন কিনা? পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আচরণ এমন হতে পারে, এটা আল্লাহ তাআলা জানেন কিনা? জানেন। এই জন্যই আল্লাহ তাআলা আগে ভাগেই সন্তানদেরকে কি করেছেন? সতর্ক করে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা,
যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতামাতা উভয়জন অথবা একজন যদি কি হয় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদেরকে উফ বলবা না। অর্থাৎ বার্ধক্যে উপনীত হওয়ার পর তারা যে আচরণ করে ওই আচরণে বিরক্ত হয়ে তাদের প্রতি উফ শব্দটুকু কি করবা না, বলবা না। তাহলে এটা হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের 2 নম্বর কর্তব্য। 1 নম্বর হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা, অনুগ্রহ করা। 2 নম্বর হচ্ছে পিতামাতার কোনো আচরণে বিরক্ত হয়ে কষ্ট পেয়ে উফ শব্দ না বলা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তানহারহুমা। 3 নম্বরে পিতামাতাকে কি করবা না, ধমক দিবা না। যেখানে আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আগের অংশে আল্লাহ তাআলা বলেছেন যে পিতামাতার কোনো আচরণে বিরক্ত হয়ে কষ্ট পেয়ে উফ শব্দ বলা যাবে না, সেখানে পিতামাতাকে ধমক দেওয়া এটার তো কোনো প্রশ্নই কি করে না, আসে না। এটা তো আরো অনেক দূরের বিষয়। পিতামাতাকে কি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। মানুষ হিসেবে পিতামাতার হয়তো অনেক আচরণে ভুল হইতে পারে, অনেক কাজের মধ্যে কি হইতে পারে, ভুল হইতে পারে। এমনকি হতে পারে পিতামাতা আপনার প্রতি অন্যায় করবে, আপনার হক নষ্ট করবে, তারপরও পিতামাতাকে কি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, এটা আল্লাহ তাআলার আদেশ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এরপরে 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে নম্রভাবে কথা বলবে। সদা সর্বদা পিতামাতার সাথে কিভাবে কথা বলতে হবে, নম্রভাবে, উঁচু গলায় ধমক দেখিয়ে, ধমক দিয়ে চোখ রাঙিয়ে পিতামাতার সাথে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে কথা বলতে হবে খুব নম্রভাবে। এটা হচ্ছে 4 নম্বর। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। পিতামাতার প্রতি তোমার যে রহমতের পাখা আছে এই পাখা পিতামাতার জন্য বিছিয়ে দাও। অর্থাৎ পিতামাতার সামনে একদম নিজেকে অক্ষম হিসেবে পেশ করো, যে পিতামাতার সামনে আমি কিছুই না। সন্তান যতই বড় হয়ে যায়, যত উচ্চ স্থানে পৌঁছে যায়, কিন্তু পিতামাতার সামনে সন্তান সবসময় কি থাকে, ছোটই থাকে। এই জন্য সন্তানের উচিত পিতামাতার সামনে নিজের বড়ত্ব প্রকাশ না করা, আমি অনেক কিছু হয়ে গেছি এরকম কোনো অহংকার বোধ পিতামাতার সামনে না দেখানো, নিজেকে অক্ষম করে পিতামাতার সামনে কি করা, উপস্থাপন করা। এটা হচ্ছে কয় নাম্বার, 5 নাম্বার। 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং তোমরা বলো হে আল্লাহ আমাদের পিতামাতার উপর আপনি রহম করেন, যেভাবে ছোটবেলায় পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে। ছোটবেলায় পিতামাতা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, আপনি কি করেন, ওই উসিলায়, ওই লালন পালনের কারণে পিতামাতার উপর আপনি রহম করেন। এক কথায় পিতামাতার জন্য দোয়া করা। পিতামাতার জন্য কি করা, দোয়া করা। এই দোয়া পিতামাতা যখন জীবিত থাকা অবস্থায় কি করবে, দোয়া করবে। পিতামাতা মৃত্যুবরণ করলেও কি করবে, এই দোয়া করবে। সম্মানিত হাজিরিন, তাহলে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যের মধ্যে হতে 6টা কর্তব্য আল্লাহ তাআলা কি করেছেন, পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন। 1 নম্বর হচ্ছে পিতামাতার প্রতি কি করা, অনুগ্রহ করা, ইহসান করা। 2 নম্বর হচ্ছে যদি তাদের 2 জনের কেউ একজন অথবা উভয় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের কোনো আচরণে বিরক্ত হয়ে কষ্ট পেয়ে উফ শব্দ না বলা। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক না দেওয়া। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলা। এরপরে ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে নিজের রহমতের পাখা কি করা, বিছিয়ে দেওয়া। 5 নম্বরে এটা। 6 নম্বরে হচ্ছে ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এক কথায় পিতামাতার জন্য দোয়া করা। সম্মানিত হাজিরিন, পিতামাতার প্রতি এই আচরণ, এই সদাচরণগুলো সন্তানের করতেই হবে, এছাড়া আর কোনো কি নাই, উপায় নাই। মাতার সাথে যেমনি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মায়ের সাথে কি করে সন্তানরা ভালো আচরণের চেষ্টা করে, কিন্তু পিতার সাথে ভালো আচরণ করে না।
পিতামাতা দুইজনেই সন্তানের ভালো আচরণের হকদার। পিতামাতা উভয়ের প্রতি কী করতে হবে? সদাচরণ করতে হবে। যেভাবে আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। وعن عبد الله رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে বেশি পছন্দনীয়? আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে বেশি কি পছন্দনীয়? একজন সাহাবী প্রশ্ন করলেন। فقال رسول الله صلى الله عليه وسلم, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ala miqatiha, সময় মতো নামাজ পড়া। এক নম্বরে কি বললেন? সময় মতো নামাজ পড়া। কারণ এটাই তো আল্লাহ তাআলার উদ্দেশ্য, মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? ওই যে শুরুতে বললাম, ইবাদত করা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কি করলেন? আল্লাহ তাআলার ইবাদত সমূহের মধ্যে একটা ইবাদতের কথা উল্লেখ করলেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। as-salatu ala miqatiha, সময় মতো নামাজ পড়া। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী প্রশ্ন করেন, এরপর আমি প্রশ্ন করলাম, দ্বিতীয় নম্বরে কি? ক্বালা বিররুল ওয়ালিদাইন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতা মাতার প্রতি সদাচরণ করা। এখানে শুধু মার কথা কিন্তু বলে না, পিতা মাতা উভয়ের কথা বলেছে। তাহলে শুরুতে বলা হয়েছে নামাজের কথা, এরপরে দুই নম্বরে কি বলেছেন? পিতামাতার প্রতি সদাচরণ করা। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী বলেন, এরপরে আমি প্রশ্ন করলাম, এরপরে কোন আমলটা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। দেখেন, নামাজের পরে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, অতি প্রয়োজনীয় একটা আমল কিন্তু আল্লাহ তাআলা কি করেন নাই? বলেন নাই। বরং নামাজের মধ্যে এবং জিহাদের মাঝখানে কি ঢুকিয়ে দিয়েছেন? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি কি করতে হবে? সদাচরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, পিতামাতা উভয়ে সন্তানের প্রতি, সন্তানের পক্ষ হতে যে সদাচরণ পাওয়া, এটার হকদার পিতামাতা উভয়। তবে কোরআন ও হাদিসের অনেক জায়গায় আল্লাহ তাআলা পিতার তুলনায় মাতার হকটা কি করেছেন? অধিক হারে বর্ণনা করেছেন, একটু বেশি দিয়েছেন। কারণ কি? কারণ অনেক। কারণ একটা সন্তানের প্রতি পিতার যতটুকু ইহসান থাকে, অনুগ্রহ থাকে, তার চাইতে অনেকাংশে বেশি থাকে কার? মায়ের। আল্লাহ তাআলা সেটা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে ওসিয়ত করেছি, আদেশ দিয়েছি তার পিতামাতার সাথে ভালো আচরণ করার জন্য। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুর লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। যে হামালাতহু উম্মুহু, তার মা তাকে কি করে? গর্ভে ধারণ করে। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট সহ্য করে, কষ্টের পর কষ্ট সাধন করে একটা মা তার সন্তানকে কি করে? গর্ভে ধারণ করে। সন্তানকে গর্ভে ধারণ করা সাধারণ কোনো বিষয় না। একটা মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে, কতটুকু কষ্ট গর্ভে ধারণ করার পর থেকে নিয়ে একদম ডেলি সন্তান প্রসবের আগ পর্যন্ত কতটুকু কষ্ট একটা মা সহ্য করে, সেটা একমাত্র একটা কে বুঝে? মাই বুঝে। দুনিয়ার অন্য কোনো মানুষ সেটা বুঝে না। আমরা হয়তো মনে সন্তান পেটে ধারণ করছে, এটা আর কষ্টের কী আছে, কিন্তু একটা মাই জানে কত কষ্ট। শুরুর দিকে ঠিকমতো খেতে পারে না, এরপরে পেটে ব্যথা, আরও বিভিন্ন ধরনের কত ধরনের সমস্যা, এটা একমাত্র কে সহ্য করে? মা। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, একের পর এক কষ্ট সাধন করে মা কি করে? সন্তানকে গর্ভধারণ করে। অফিসালুহু আমাইন, এবং যখন সন্তান কি হয়? ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর পর্যন্ত তার দুগ্ধপানের সময়, এই দুগ্ধপান কে করায়? মা করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুর লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মা একের পর এক কষ্ট সাধন করে তোমাদেরকে গর্ভে ধারণ করেন,
এরপরে 2 বছর পর্যন্ত তোমাদেরকে দুগ্ধ পান করান, বুকের দুধ পান করান। আল্লাহ তাআলা বলতেছেন এগুলার কারণে আনিশ করলে তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ওয়ালিদাই, এবং তোমার পিতামাতা যে তোমার উপরে এই কষ্ট সাধন করেছে, পিতামাতার উপরেও তোমরা কি হও? কৃতজ্ঞ হও। ওয়া ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদের কি করতে হবে? ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা মান আহাব্বুন নাস বিহুসনি খুলুকি মান বিহুসনি সুহবাতি, মানুষের মধ্যে হতে কে সবচেয়ে বেশি আমার সদাচরণ পাওয়ার উপযুক্ত? একজন সাহাবী এসে কি করলেন? আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, মানুষের মধ্যে কে সবচেয়ে বেশি আমার সদাচরণ পাওয়ার উপযুক্ত? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। কি বললেন? তোমার মা। বলতো সুম্মাইও, আমি বললাম এরপরে কি? কলা উম্মুকা। আল্লাহর রাসূল আবারও বললেন তোমার মা। বলতো সুম্মাইও, আমি আবার বললাম এরপরে কে? কলা উম্মুকা। আল্লাহর রাসূল বললেন তোমার মা। 3 বার বলার পর বলতো সুম্মাইও, চতুর্থবার আমি প্রশ্ন করলাম এরপরে আমার সদাচরণ পাওয়ার উপযুক্ত কে? কলা আবুকা। চতুর্থবারে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পিতা। তাহলে 3 বার বললেন মায়ের কথা, আর সর্বশেষ চতুর্থবারে কার কথা বললেন? বাবার কথা। কারণ সন্তানের প্রতি ওই যে বললাম সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে কে? মা। রাতের বেলায় পিতারা বেশিরভাগ ক্ষেত্রে খুব আরামে কি করে? ঘুমায়। কিন্তু সন্তান যখন কি করে? কান্না করে। এই গভীর রাতে নিজের ঘুমকে বিসর্জন দিয়ে সন্তানের কান্না থামায়, সন্তানকে দুগ্ধপান করায় কে? মা। সন্তান যখন অসুস্থ হয়ে যায় সবচেয়ে বেশি পেরেশান হয় কে? মা। সন্তানের যে কোনো ধরনের যে কোনো সমস্যা সবচেয়ে বেশি কে ভোগ করে? মা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কি করেছেন? এতবার বলেছেন। সম্মানিত হাজিরিন, দেখেন পিতামাতার প্রতি সদাচরণ করতে হবে। পিতামাতার প্রতি সদাচরণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা না যায় পিতামাতার খেদমতের মাধ্যমে, তাহলে জাহান্নাম কি অবধারিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যারা পিতামাতাকে পেয়ে তাদের খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারলো না, তারা জাহান্নামী হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে পিতামাতার সাথে সদাচরণ করার দরকার আছে কি নাই? সম্মানিত হাজিরিন, পিতামাতার দোয়া সন্তানের জন্য অনেক কি কার্যকর। যেমনি পিতামাতার দোয়া সন্তানের জন্য কার্যকর, তেমনিভাবে পিতামাতার বদদোয়া সন্তানের জন্য কি কার্যকর, কোনো সন্দেহ নাই। 3 ধরনের ব্যক্তি আছে যাদের দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে পৌঁছার জন্য মাঝখানে কোনো প্রতিবন্ধকতা থাকে না। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে মুসাফির। এক ব্যক্তিকে মুসাফির। যে ব্যক্তি মুসাফির কাকে বলে? যে 48 মাইল রাস্তা কি করে যাওয়ার জন্য, 48 মাইল দূরত্বে কোনো গন্তব্যে যাওয়ার জন্য ইচ্ছা করে রওনা হয়, এই ব্যক্তি হচ্ছে কি মুসাফির। এই ব্যক্তি যখন এই রাস্তায় পথ চলে, মুসাফির থাকা অবস্থায় সে যখন আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার দোয়া কি করেন? কবুল করে নেন। এ হচ্ছে 1 নম্বর ব্যক্তি। 2 নম্বর হচ্ছে মাজলুম, যে অন্যায়ভাবে কারো জুলুমের কি শিকার। এই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন তার দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকে না। 3 নম্বর হচ্ছে পিতামাতার দোয়া সন্তানের জন্য। পিতামাতা যখন সন্তানের জন্য কোনো দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা থাকে না। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা ঘটনা শোনাই যে পিতামাতার দোয়া যে সন্তানের জন্য কতটুকু কাজে লাগে। হযরত ওয়াইস আল করনী, এই নামটা শুনছেন আপনারা? তিনি কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জন্মগ্রহণ করেছেন। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন তিনি প্রাপ্তবয়স্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন এই ওয়াইস আল করনী তিনি কিন্তু কি করেছেন? এই দাওয়াত পেয়ে মুসলমান হয়েছেন। তিনি ছিলেন ইয়ামানের কর্ন নামক এলাকায়। কোথায়? ইয়ামানের কর্ন নামক এলাকায়। তো যখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে দাওয়াত পেলেন,
যে মক্কার মধ্যে এমন একটা লোক আসছে, তিনি ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছেন। তো তিনি সত্য ধর্ম মেনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কী করেছেন? আনুগত্য করেছেন। কিন্তু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সত্য দ্বীনের প্রতি কী করেছি? ঈমান এনেছি। আমি আপনার কাছে আসতে চাই, কিন্তু বাড়িতে আমার মা কি অসুস্থ। বাড়িতে আমার মা অসুস্থ, তার খেদমতের দায়িত্ব, তার সেবা যত্ন করার দায়িত্ব কার উপর? আমার উপর। এখন আমি কি করব? আমি কি মায়ের সেবা যত্ন ছেড়ে দিয়ে আপনার কাছে আসবো, নাকি মায়ের সেবা যত্ন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফেরত পত্র পাঠালেন যে তোমার আমার কাছে আসার প্রয়োজন নাই, বরং তুমি কি করো? মায়ের খেদমত করো। দেখেন, মায়ের খেদমত করার জন্য কত বড় একটা মর্যাদা, সাহাবীর মর্যাদা থেকে এই ওয়াইজ আল করনী রহমতুল্লাহ আলাইহি তিনি কি হয়েছেন? বঞ্চিত হয়েছেন। কার জন্য? শুধুমাত্র মায়ের খেদমতের জন্য। একজন সাহাবী হওয়ার মর্যাদা কেমন জানেন? সাহাবী হওয়ার মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নিম্নমানের বলা, নাউজুবিল্লাহ, নিম্নমানের মানে একজন অখ্যাত সাহাবী, যার নামও কেউ জানে না। কথার কথা, যিনি ঈমান আনার পর বেশি আমলও করতে পারেন নাই, শহীদ হয়ে গিয়েছেন বা মারা গিয়েছেন, এমন একজন সাহাবী, তাকে যদি এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়ার যত বড় পীর বুজুর্গ ওলিয়া আছে তাদেরকে যদি আরেক পাল্লায় রাখা হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা শুনেছেন না? অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। এরকম কয়েক হাজার আব্দুল কাদের জিলানী যদি আরেক পাল্লায় রাখা হয়, তবু ওই যে অখ্যাত যে সাহাবী, তার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা হওয়ার বিষয়টা কত মর্যাদাপূর্ণ, এত সৌভাগ্যের একটা বিষয়। হযরত ওয়াইস আল করনী তিনি কী করলেন? ছেড়ে দিলেন। কেন? মায়ের খেদমত করার জন্য। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার আগ মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়ামানের করন নামক এলাকা থেকে একজন লোক আসবে, যার নাম ওয়াইস আল করনী। তাকে দিয়ে তুমি তোমার জন্য কি করাইবা? দোয়া করাইবা। তার দোয়া আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। তো ইয়ামান থেকে সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরও শারীরিক কিছু গঠন সম্পর্কে কি করেছেন? বলে দিয়েছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখনই ইয়ামান থেকে কোনো কাফেলা আসতো, ওই কাফেলায় খোঁজখবর নিতেন যে এই কাফেলায় ওয়াইস আল করনী নামক কেউ আছে নাকি, কেউ নাই। এরকমভাবে কয়েকটা কাফেলা আসার পর খোঁজখবর নিতে নিতে একটা সময় তিনি কি করলেন? ওয়াইস আল করনী নামক ওই ব্যক্তির দেখা পেয়ে গেলেন। দেখা পাওয়ার পর তাকে ডেকে এনে বললেন যে আপনি কি করেন? আমার জন্য দোয়া করেন। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে অবাক। আর আপনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের শ্বশুর না? জানেন না মানে আপনারা? হযরত আবু বকর, ওমর, এই দুজনই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। হযরত আবু বকরের মেয়েকে হযরত আয়েশা, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসা, আর হযরত ওসমান এবং হযরত আলী, এই দুজন হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা। বুঝতে পারছি? তো তিনি বললেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, তার কাছের লোক, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলে গিয়েছেন, তুমি যখন আসবে তোমার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াইস আল করনী যখন এই কথাটা শুনলেন, তখন চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে এমন কথা বলেছে। তিনি খুব আশ্চর্যান্বিত হলেন, পাশাপাশি অনেক আনন্দিত হলেন। তো এই যে ওয়াইস আল করনী এত বড় মর্যাদা কি করলেন, পেলেন, সেটা কিসের কারণে? ওই মাতার খেদমত করার কারণে, মায়ের খেদমত করার কারণে। মায়ের খেদমত করার কারণে, পাশাপাশি মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কি করেছেন? এই মর্যাদা দান করেছেন যে সাহাবীও কি করে? তার কাছ থেকে দোয়া চায়। তো এটা বললাম, সন্তানের প্রতি মা যখন দোয়া করে, দোয়াটাও কি হয়? কার্যকর হয়। এবার আসেন, সন্তানের প্রতি মা যখন কি করে? বদদোয়া করে, এই বদদোয়াটাও কি সন্তানের উপর গিয়ে লাগে? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আদাবুল মুফরাদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশাল একটা হাদিস এনেছেন। ওই হাদিসের মধ্যে উল্লেখ করেন যে আমি
ঈসা ইবনে মারইয়াম এবং জুরাইজওয়ালা ব্যতীত আর কোনো শিশু সন্তানকে শিশু অবস্থায় কথা বলতে শুনি নাই। কে বলেছেন? আল্লাহ রসুল। হযরত ঈসা ইবনে মারইয়াম মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু শিশু অবস্থায় কথা বলেছেন। ঘটনা অনেক লম্বা, এগুলো বলার সময় নাই। তিনি শিশু অবস্থায় কথা বলেছেন, যেহেতু তার পিতা ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছিল, পিতা ছাড়া সন্তান আল্লাহ তাআলা জন্মগ্রহণ করেছেন। তো মানুষের তো একটা বদগুমান হতে পারে, খারাপ ধারণা হতে পারে। এই খারাপ ধারণা দূর করার জন্য শিশু অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কথা জারি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ রাসূল বলতেছেন এই ঈসা ইবনে মারইয়াম এবং জুরাইজওয়ালা এই ছোট অবস্থায় কথা বলেছেন, এছাড়া আর কারো ব্যাপারে আমার জানা নাই। তো সাহাবা একরাম বলেন ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে তো আমরা জানি, কিন্তু জুরাইজওয়ালাকে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক ব্যক্তি সংসার ত্যাগী দরবেশ, একজন মানুষ যে সংসার ত্যাগ করে সব সময় কি করে? আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নগ্ন থাকে। একটা আশ্রমের মধ্যে বা একটা খানকার মধ্যে সে সব সময় পড়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। তো একটা দিন ওই যে জুরাইজওয়ালা, এই ব্যক্তির নাম ছিল জুরাইজ। এই ব্যক্তির নাম কি? জুরাইজ। তো এই ব্যক্তি ইবাদত করার অবস্থায় একদিন তার মা আসলেন। আসার পর তাকে কয়েকবার ডাক দিলেন। ওই সময় বেচারা ইবাদতের মধ্যে মগ্ন ছিল। এখন তিনি ইবাদতের মধ্যে বসে ভাবতেছেন, আমি কি করব? ইবাদত চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? তার মা একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। তো তিনি চিন্তা ভাবনা করে বললেন যে ঠিক আছে, আমি মায়ের ডাকে সাড়া দিব না। তিনি কি করলেন? ইবাদত চালিয়ে গেলেন। কিন্তু এদিক দিয়ে মা যেহেতু তার সন্তানকে ডাকার পর কোনো সাড়া পেলেন না, তিনি সন্তানকে কি করলেন? অভিশাপ দিলেন। কি অভিশাপ? আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগে তোকে পতিতার মুখ না দেখিয়ে তোর মৃত্যু না দেয়। এরকম একটা কঠিন বদদোয়া আল্লাহ এই জুরাইজের মা কিন্তু তাকে দিয়ে দিলেন। ওই জুরাইজের যে আশ্রম ছিল, আশ্রমের পাশে একটা রাখাল বাস করত, আর ওই রাখালের কাছে একটা মহিলা প্রায় সময় আসা যাওয়া করত। একদিন রাজ দরবারে হঠাৎ করে একজন মহিলা সন্তান সহ উপস্থিত হওয়ার পর বাদশা তাকে জিজ্ঞেস করলেন, তোমার এই কোলে যে সন্তান, এর পিতাকে? তখন এই মহিলা বলল, এই সন্তানের পিতা হচ্ছে ওই যে আশ্রমওয়ালা জুরাইজ। এই সন্তানের পিতাকে? আশ্রমের জুরাইজ। বাদশার সাথে সাথে হুকুম দিলেন, এই ভণ্ড দরবেশ জুরাইজের আশ্রম তোমরা কি করো? ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও। সাথে সাথে সব যারা আদেশ পেয়েছে তারা গিয়ে কী করলো? তার এই যে আশ্রম সেটা ভেঙে দিল। ভেঙে দিয়ে তাকে তার হাত দুইটা পিছনের দিকে বেঁধে তাকে রাজ দরবারে উপস্থিত করলো। উপস্থিত করার পর বলল, এই যে মহিলা, এই মহিলা বলতেছে তার সাথে অবৈধ কাজ করার কারণে তার গর্ভে তোমার এই সন্তান এসেছে। তখন জুরাইজ বলল, এই মহিলা কি সত্যি এই কথা বলেছে? মহিলাকে বললেন, তুমি কি সত্যি এই কথা বলতেছ? তিনি বললেন, হ্যাঁ আমি বলতেছি, এই সন্তানের পিতাকে আপনি। তো জুরাইজ যিনি, উনি কী করলেন? একটু মৃদু হাসলেন। একটু কী করলেন? হাসলেন। হাসার পর বললেন, সন্তানকে? ওই যে সন্তান। তখন সন্তানকে গিয়ে বললেন, হে শিশু, তুমি বলে দাও তোমার পিতাকে। আল্লাহ তাআলার কুদরতে এই ছোট শিশুর জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। এই ছোট শিশু বললে, এই জুরাইজ আমার পিতা না, আমার পিতা হচ্ছে ওই রাখাল। তাহলে এই জুরাইজের কোনো অপরাধ আছে? নাই। এখন বাদশা একটু বিপাকে পড়ছে কিনা? বেটা কোনো অপরাধ করে নাই, কিন্তু তাকে এরকম অপমান অপদস্থতা করে তার রাজ দরবারে কী করেছে? উপস্থিত করা হয়েছে। এরপরে তার আশ্রমটাকেও কী করা হয়েছে? খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। তো বাদশা বললেন, আমাদেরকে কী করেন? ক্ষমা করেন। আপনি যদি চান আপনার এই আশ্রমটা আমরা স্বর্ণ দিয়ে কী করবো? বানিয়ে দেব। জুরাইজ বললেন, না দরকার নাই, আমার আশ্রমটা আগে যে অবস্থা ছিল ওই অবস্থায় দিলেই কি যথেষ্ট। সময় বেশি চলে যাচ্ছে, এই ঘটনাটা বলে এরপরে শেষ করে দেব। তো বললেন, আচ্ছা এই বিষয়টা বুঝলাম, তো আপনি মৃদু হাসলেন কেন? এত বড় একটা অপমান অপদস্থতার শিকার আপনি হলেন, আপনি হাসলেন কেন? বলে, আমি হেসেছি এই কারণে, এই যে ঘটনা, এই যে বিড়ম্বনার আমি শিকার হলাম, আমি বুঝতে পেরেছি আমার মায়ের অভিশাপ আমার উপর লেগেছে। কি করেছে? আমি অপরাধ না করেও এই অভিশাপের শিকার হয়েছে। কেন? আমার মা আমার উপর কি করেছে? অভিশাপ করেছে, আমার মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম সন্তানের প্রতি দোয়া করলেও যেমন আল্লাহ তাআলা কি করেন? কবুল করে নেন। বদদোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করে নেন, যদিও সন্তান কোনো কারণে ওই অপরাধী নাও হয়। বুঝতে পারছেন? আপনি সন্তানকে কোন একটা কারণে অভিশাপ দিলেন, কিন্তু সে অপরাধটা করে নাই, এরপরও আপনার অভিশাপ কিন্তু সন্তানের উপর লেগে যাওয়ার সম্ভাবনা
খুব প্রবল। কিন্তু আমাদের অনেক মা আছে কথায় কথায় সন্তানদের গজব দেয়, আছে কি নাই? তোর গজব, আল্লাহর গজব পড়ত তোর উপর, তোর আল্লাহ নিতে পারে না, আরো কত ধরনের কথা যে বলে। এটা কিন্তু কোনো মা মন থেকে বলে না, বলে না কোনো মা, কোনো বিশেষ করে মহিলারা তো এই কাজগুলো করে। কোনো মা কি মন থেকে তার সন্তানের জন্য এরকম বদদোয়া করে না। কিন্তু কোনো কোনো সময় সন্তানের আচরণে কষ্ট পেয়ে এই কথাগুলো বলে থাকেন। কথার কথা, এই অভিশাপ যখন সন্তানের উপর লেগে যায়, সন্তান কোনো বিপদের মধ্যে আপতিত হয়, কোনো বিপদের সম্মুখীন হয়, তাহলে সবচেয়ে বেশি কষ্টটা কে পায়? মাই পায়। তাহলে কি দরকার এই অভিশাপগুলো দেওয়ার? সন্তানকে কি করা যাবে না? অভিশাপ দেওয়া যাবে না। আর সন্তানেরও পিতামাতার প্রতি এমন কোনো আচরণ করা যাবে না যার কারণে পিতামাতা সন্তানের উপর কি করে? অভিশাপ দেয়। তো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সংক্ষেপে আবার বলতেছি, পিতামাতার প্রতি সন্তানের কয়টা কর্তব্য? 6টা। বলেন কয়টা? 6টা। 1 নম্বর হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা, অনুগ্রহ করা। 2 নম্বর হচ্ছে তাদের একজন বা উভয় যদি কি হয়, বার্ধক্যে উপনীত হয়, তাদের সাথে উফ শব্দ না বলা। 3 নম্বরে নম্রভাবে কথা বলা। 4 নম্বরে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক না দেওয়া। 5 নম্বর হচ্ছে তাদের জন্য রহমতের পাখা বিছিয়ে দেওয়া। 6 নম্বরে পিতামাতার জন্য কি করা? গালি দেওয়া। পিতামাতা যদি অমুসলিমও হয় তাহলেও তাদের সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তোমরা তাদের সাথে কি ন্যায়সঙ্গতভাবে বসবাস করো। পিতামাতা যাই করুক না কেন, পিতামাতা যদি কোনো সন্তানের প্রতি অন্যায়ও করে, অবিচারও করে, তার হক নষ্ট করে, তারপরও কি করা যাবে না? পিতামাতার প্রতি অসদাচরণ করা যাবে না। আমাদের অনেক সন্তানরা আছে পিতামাতার প্রতি কি করে? অন্যায় কাজগুলো করে, অসদাচরণ করে, খারাপ ব্যবহার করে, ধমক দেয়, এমনকি পিতামাতাকে প্রহার করে। কেউ কেউ পিতামাতাকে ঘর থেকে বাহিরও করে দেয়। আছে কি নাই? আছে। এটার পিছনে মা বাবারও কিন্তু কিছু কি আছে? অপরাধ আছে। কি অপরাধ? কারণ পিতামাতার উপর সন্তানের যেমন হক আছে, আর সন্তানের উপর পিতামাতার হক আছে কিনা? আছে। ছোটবেলায় পিতামাতা ঠিকমতো সন্তানের হকগুলো আদায় করে নাই, কিন্তু এরপরে বড় হয়ে সন্তানও কি করে না? পিতামাতার হক আদায় করে না। এই জন্য সবার হকগুলো সবার জায়গা থেকে কী করতে হবে? আদায় করতে হবে। তাহলে সমাজের মধ্যে নিয়ম শৃঙ্খলা বজায় থাকবে, একে অপরের প্রতি মহাব্বত, ভালোবাসা সব কিছু বজায় থাকবে। সন্তানের উপর ছোটবেলায় যেমন পিতামাতা তার হকগুলো আদায় করতে হবে, তাহলে সন্তান বড় হয়ে পিতামাতার উপর তার যে হকগুলো আছে সেগুলো কী করবে? আদায় করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার জায়গা থেকে একের উপর অন্যের যে হকগুলো আছে এগুলো বুঝে পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা কবুল করুন।